আজ থেকে 12 বছর আগে এই রেসিপিটা খেয়েছিলাম আমার বাড়িওয়ালি ভাবির কাছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এইখানে একটা বড় এলাচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর 3টা লং, 2টা ছোট এলাচ, তেজপাতা একটা টুকরো করে, বুটের ডালটা 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। সেই মশলাগুলো দিয়ে বুটের ডালটা সিদ্ধ করে নিব। চুলাতে আমি সিদ্ধ করব, আপনারা ইচ্ছা হলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি ফুল ভিডিওটা দেখালাম না, সিদ্ধ করার বড় হয়ে যাবে তাই। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলে দিয়ে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিব। তারপর একটা ডিম ভেঙে ভেজে নেব। ডিমটা সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা খেতে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন যে আমি এতটুকু মিথ্যা কথা বলতেছি না। সত্যি রেসিপিটা অনেক মজার। ডিমগুলো মনে হচ্ছে কেমন দেখতে ভালো লাগছে না, ওই জন্য 1 চিমটি হলুদ দিয়ে হলুদ কালার করে নিব ডিমটার। আর ডিমগুলো একটু ভালো করে ভাজতে হবে, তাহলে ডিমের আঁশটা একটা গন্ধ সেটা থাকবে না। ডিমটা পেঁয়াজগুলো একসাথে ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা বুটের ডালটা আমি দিয়ে দিব। এখানে আর কোনো বাড়তি কোনো মশলা দিব না, আদা বাটা রসুন বাটা কিছুই দিব না। এটাতেই এই সিম্পলভাবে রান্না করে এই যে তরকারি এত অসাধারণ খেতে হয় আমিও কখনো কল্পনা করিনি। অনেক দিন আগে খেয়েছিলাম, ভুলে গেছিলাম, হঠাৎ মনে হলো যেভাবে রান্না করি ওই রেসিপিটা সত্যি অসাধারণ। সে আগে থেকে আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সে পানিটা ছিল, ওই পানিটা দিয়ে দিলাম এই ডালে। ডাল তো সিদ্ধ হয়ে আছে আর ডালটা গোটা গোটা থাকবে, এখানে ভেঙে দিব না। ওই জন্য প্রেসারে যদি সিদ্ধ করেন তাহলে 2 থেকে 3টা সিটি দিবেন, এর বেশি নয়। এখানে শেষে আমি ভাজা জিরে গুঁড়ো না দিলে নয়, ওই জন্য ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ আর 1 চামচ ঘি দিলাম আর 1 চিমটি দিব গরম মশলা গুঁড়ো। এটা আপনারা স্কিপ করে নিতে পারেন, আবার দিলেও খুব ভালো লাগে খেতে। এটা যখন রান্না করলাম আমার ফ্লেভারে বাড়ি গোটা ভর্তি হয়ে গেছে, এত সুন্দর ফ্লেভার হয়েছে, এত খেতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি দেখে, অবশ্যই ভালো লাগবে সবার। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।